ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শিখো। আজকে আমি তোমাদের কাছে কয়েকটা অঙ্কের জাদু ম্যাজিক ম্যাথ শেখাবো। তবে তার আগে কতগুলো কথা বলে নিই। আমরা বেসিক যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা কোনোদিন অঙ্কে বেশি নম্বর পাবো না। তাই অঙ্কে বেশি নাম্বার পাওয়ার জন্য এগুলো জরুরি। তো যোগ বিয়োগ আমরা সকলেই করতে পারি, কিন্তু গুণের ক্ষেত্রে সমস্যা এসে যায়। হয়তো অনেক বড় গুণ করতে পারলাম না, কেউ ছোট ছোট গুণ সেটাও অনেক সময় ভুল করে ফেলি। তাই আমি গুণের ব্যাপারে খুব জোর দিচ্ছি। তোমরা খুব গুরুত্ব দিয়ে ধ্যান দিয়ে ভালো করে শেখো। কিভাবে শেখাচ্ছি শিখলে তাহলে দেখবে তোমাদের কাছে খুব নিমেষেই, পরে হয়তো দেখবে এক সময় পেন খাতা ছাড়াও গুণ করতে পারছো, এবং যেটা তোমাদের পরীক্ষার হলে খুব কাজ দেবে, অনেক সময় বাঁচাবে। এটা হচ্ছে টাইম সেভিং মেথড। আমি যে গুণগুলো করে দেখাবো সেগুলো হচ্ছে টাইম সেভিং মেথড, অর্থাৎ টাইম কিভাবে, সময়কে কিভাবে কাজে লাগানো যায় সেটা তোমরা সুন্দর করে দেখলে বুঝতে পারবে। তো আমি শুরু করছি। প্রথমেই দেখো, আমরা লিখছি এরকম, আমি লিখছি 9 9 9 9 9 9। কত লিখেছি? 5টা 9 লিখেছি। ইনটু আমি কি করলাম? 4 5 3 2 7। এদিকেও 5টা সংখ্যা দিয়ে গুণ করতে বলেছি। তাহলে দেখো তো, এত বড় গুণ দেখে তোমরা তো পালিয়ে যাবে, কিন্তু না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই গুণটা হয়ে যাবে। কি সুন্দর দেখো। তাহলে কি লিখছি না, ইকুয়াল টু লিখে এখানে 45,327 আছে। তুমি কি করবে না, এই যে 327 আছে, 1 কমিয়ে দাও, তাহলে 45,326। 45,326 লিখলাম, তাহলে 1 কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে খালি লক্ষ্য করবে 4-এর সাথে কত যোগ করলে 9 হয়। এই 9 আছে, 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 5। 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 4। 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 6। 2-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 7। ব্যাস, তোমার গুণ হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? 3-4 সেকেন্ড। আমি তো তোমাদের বোঝাচ্ছি বলে এটা লাগছে, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। আবার দেখো, 9 9 9 9, অর্থাৎ 9999। এখানে 4টে দিয়েছি, ইনটু এখানেও 4টে সংখ্যা দিয়েছি, 5 4 7 2, মানে 5472। 4টে এখানে 4টে। কি করে করব? সেই একই নিয়ম। তুমি এখানে কি করবে? 5472, এখানে 1 কমিয়ে দাও, মাইনাস করে দাও 1, তাহলে 472 মানে 5 4 7 1 করবে। করার পরে তারপরে কি করবে? 5-এর সঙ্গে কত যোগ করলে 9? না, 4 যোগ করলে 9। 4-এর সঙ্গে কত যোগ করলে 9? 5 যোগ করলে 9। 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 2 যোগ করলে 9 হয়। 1-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8 যোগ করলে 9। ব্যাস, গুণ হয়ে গেল। তাহলে এত বড় গুণ করতে গেলে পুরো ব্ল্যাক বোর্ডটা লাগতো, হোয়াইট বোর্ডটা বা ব্ল্যাক বোর্ড বা খাতা পেন অনেক কিছু কসরত করতে হতো, কিন্তু তুমি দেখো নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে। আবার দেখো, 9 9 9, অর্থাৎ 3টে 9 লিখেছি, 999, ইনটু এখানেও 3টে সংখ্যা দিয়েছি। কত? না, 5 7 8, এই দিয়েছি। কি করবে না, একই নিয়ম। এই যে 578 লেখা আছে, হ্যাঁ, এটার থেকে 1 মাইনাস করে দাও, কমিয়ে দাও, তাহলে 5 7 7। এবার কি করবে? 5-এর সাথে কত যোগ করলে 9 হয়? 4 যোগ করলে 9 হয়। 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 2। আবার 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 2। ব্যাস, গুণ হয়ে গেল। এবার দেখো, দুটো দিচ্ছি, 9 9, ইনটু এখানে কি করছি না, 5 9 লিখেছি। তাহলে কি করব না, এখানে এখানে কি করব? এইটা 5 9 লিখেছি। এবারে কি করব না, এখানে 5 9 মানে 59 আছে, তুমি একটা 1 কমিয়ে দাও, 1 কমিয়ে দিলে কি হবে? 58। 58 করে দিলাম। এবারে কি করবে? 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 4। 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 1। ব্যাস, তোমার কমপ্লিট, গুণ হয়ে গেল। আচ্ছা, এটা তো এইরকম এক দেখলে। এবার একটু অন্যরকম ভাবে দেখাই। লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করে যাও, তাহলে দেখবে খুব সহজে গুণটা করতে পারবে। এত কষ্ট হবে না, পরিশ্রম হবে না। যারা অঙ্ক
কিছু বুঝতে পারো না তাদের ক্ষেত্রেও মনে হবে যে খুব ইজি মেথড। এইগুলোকে বলা হয় টাইম সেভিং মেথড। আচ্ছা, এবার কি করব না, ধরো তোমার এরকম 3টে 9 দেওয়া আছে, 999 এবার দেওয়া আছে। তুমি কি করবে, এখানে 53 মানে 2টো দেওয়া আছে। তো কি করব, তো কি করবে, এখানে তো 3টে এখানে তো 2টো, তোমাকে 3টে বানিয়ে নিতে হবে। কি করে তৈরি করবে না, এখানে একটা জিরো বসিয়ে দাও। জিরো বসিয়ে দিলে দেখো 3টে হয়ে গেছে। তুমি কি করবে, আবার এর থেকে 1 কমিয়ে দেবে। 1 কমিয়ে দিলে কত হবে, 052। এবার কি করবে, জিরোর সঙ্গে কত যোগ করলে 9 হয় না 9 যোগ করলে 9 যোগ করলে 9 হয়। 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 4 যোগ করলে 9 হয়। এবার 2-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়, 7 যোগ করলে 9 হয়। ব্যাস, এবার তুমি এই জিরোটাকে কেটে দিতে পারো, তাহলে 52,947, মানে 52947। বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা, এই যে ব্যাপারগুলো 9 দিয়ে দেখালাম, এগুলো নিশ্চয়ই আশা করি খুব ভালো রকম বুঝতে পেরেছো। এবার একটা অন্য ধরনের অঙ্ক দেখাচ্ছি, এগুলো একটু কুইক হয়ে যাবে। এটা নয় অন্য কিছু দেখাচ্ছি। সেটা কি না, সেটা হচ্ছে ধরো 12 ইন্টু 14 আছে, মানে 12 ইন্টু 14। তাহলে এর মধ্যে একটা জিনিস দেখো না, এর মধ্যে এই 12 আর 14 এর গ্যাপটা কত আছে না, এক গ্যাপ আছে, মাঝখানে এক গ্যাপ আছে। সে যেটা মাঝের যে সংখ্যাটা সেটা কি 13। তাহলে কি করবে, যখন এরকম একটা গ্যাপ থাকবে তখন কি করবে, যে গ্যাপটা আছে সেই সংখ্যাটা স্কোয়ার করবে, মানে 13 স্কোয়ার মাইনাস 1 করে দাও। 13 স্কোয়ার মাইনাস 1 করলে কত হবে না, 13 13 169 মাইনাস 1 সমান কি হবে 168। এগুলো মুখে মুখে করতে পারবে। ধরো তোমার লেখা আছে 14 ইন্টু 16, মানে 14 ইন্টু 16। তাহলে এর মাঝে কি গ্যাপ আছে, গ্যাপ নাম্বারটা কি না 15। এই দেখে নাও 14 15 16। তুমি কি করবে, এই 15 স্কোয়ার করে দাও, তাহলে 15 স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, 1 স্কোয়ার মানে 1। তাহলে 15 স্কোয়ার মানে কত হলো 225 মাইনাস 1 সমান কত হবে 224। এবার কি করবে, ধরো লেখা আছে 16 গুণ 18। তাহলে এবার কি করবে না, এর মাঝখানে গ্যাপটা কি না, গ্যাপটা হচ্ছে 17। এখানে 17 আছে, তাহলে 17 স্কোয়ার মাইনাস 1। তাহলে 17 স্কোয়ার মানে কত হয় না 289 মাইনাস 1 সমান 288, 288। আমি যে এই যে স্কোয়ারগুলো লিখেছি, আমি স্কোয়ারের একটা ভিডিও পাঠিয়েছি এর 1-2 দিন আগে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে এগুলো লিখতে খুব ইজি হবে। 13 স্কোয়ার 169, 15 স্কোয়ার 225, 17 স্কোয়ার 289, এগুলো খুব ইজিভাবে হবে। তাহলে এই যে গুণগুলো এ তো আমি করে দেখাচ্ছি, এমনি তোমরা কি করবে, হাতে হাতে এমনি মুখে মুখে ভেসে যাবে, তোমাদের লিখতেও হবে না। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা দিচ্ছি, সেটা তোমরা করে দেখতে পারো। ধরো লেখা আছে 17 ইন্টু 19। একটা জিনিস ফলো করবে, যে মাঝখানে যেন একটা গ্যাপ থাকে, একটাই মাত্র গ্যাপ। তাহলে কি হবে না 17 18 19, তাহলে এখানে গ্যাপ কি 18। তাহলে এখানে গ্যাপ যেটা আছে সেইটাকে তুমি লিখবে 18 স্কোয়ার মাইনাস 1। এইটা কত বার করবে। তারপরে আরেকটা দিচ্ছি তোমাদের, ধরো লেখা আছে 13 ইন্টু 15। তাহলে কি করবে, এটা নিজেরা করবে, করে পরের দিন কমেন্ট করে জানাবে, সঠিক উত্তরটা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবে। এটা একটা টাইপ গেল। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করলাম না, এখানে এই যে 12 আর 14 এর মিডিল যে সংখ্যাটা, মাঝের যে সংখ্যাটা সেটা 13, সেইটা স্কোয়ার করব -1। আবার দেখো 14 আর 16 এর মাঝে স্কোয়ার কি আছে, মাঝে 15 স্কোয়ার -1। 16 18 মাঝে 17 আছে, 17 স্কোয়ার -1। 17 19 মাঝে 18 আছে, 18 স্কোয়ার -1। 13 15 সেটা কি হবে নিজেরা করবে, আমি আজকে বলছি না, তোমাদের পরের দিন জানাতে হবে। আচ্ছা, এটা একটা টাইপ হলো। এবার একটা অন্য বিশেষ টাইপ আর একটা জিনিস দেখাবো, তোমরা লক্ষ্য করতে থাকো এবং খুব নিশ্চয়ই আশা করি খুব এনজয় করছো বসে বসে। যারা এই মুহূর্তে দেখছো
তারা খুব এনজয় করছে। আমি জানি তোমরা নিশ্চয়ই আরও অনেক কিছু দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবে। তবে আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের শেখাও। বেসিক যখন শিখে যাবে তখন তোমাদের সব অঙ্কগুলো খুব ইজি মনে হবে। আচ্ছা, এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে কি জানো না, সেটা হচ্ছে পরের সংখ্যাটা। ধরো তোমার লেখা আছে 12 ইন্টু 13, 12 ইন্টু 13। এটা কি করবে, এর মধ্যে যেটা ছোট 12 আর 13, এর ছোট সংখ্যাটা কোনটা না 12, এই 12 ছোট। তাহলে তুমি কি করবে, এই ছোট সংখ্যা স্কোয়ার প্লাস ওই 12। তাহলে কি হবে, এই 12 স্কোয়ার মানে আমরা জানি 144 যোগ 12 156 হয়ে গেল। এবার ধরো তোমার লেখা আছে 13 গুণ 14। দেখো ঠিক পরের সংখ্যাটা 12 13 13 14 15 16 18 19 20 21 25 26 এইভাবে চলবে। তাহলে 13 14 এরকম যদি থাকে কি করবে, ছোটটা হচ্ছে ছোট সংখ্যাটা হচ্ছে 13, তাহলে কি করবে 13 স্কোয়ার যোগ 13। তাহলে 13 স্কোয়ার মানে কত হয় না 169 যোগ 13, তাহলে 182। এটা হলো। এবারে কি করবে, ধরো লেখা আছে 15 16, 15 গুণ 16 মানে 15 ইন্টু 16। কী করবে, ছোট কোনটা 15, তাহলে কি করবে 15 স্কোয়ার যোগ 15। তাহলে 15 স্কোয়ার মানে কত হয় না 225 যোগ 15 সমান কত হবে 240। কত ইজিভাবে গুণ হচ্ছে দেখো এতগুলো। এইবার তুমি কি করলে না 17 স্কোয়ার 17 ইন্টু 18। এটা কিভাবে করবে তোমরা নিজেরা করবে, এটা করে দেখাবে। 18 ইন্টু 19 মানে 18 গুণ 19, এটা কত হবে এরকম। আমি একটু ক্লু দিচ্ছি, 17 ইন্টু 18 মানে 17 ইন্টু 18। কী করবে 17 স্কোয়ার প্লাস 17 করে দিলে অ্যান্সার এসে যাবে। 18 ইন্টু 19 কী করবে 18 স্কোয়ার প্লাস 18 করে দিলে অ্যান্সার এসে যাবে। এইভাবে তোমরা, আমি 3 রকমের অঙ্ক দেখালাম, 3 রকমের গুণ দেখালাম অতি সহজে, খুব সুন্দরভাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমার সমস্ত ভিডিও যেগুলো আমি পরে পরে পাঠাবো বা যেগুলো নোটিফিকেশানে আসবে তোমরা সবগুলো দেখতে পারবে। এটা তোমাদের খুব হেল্পফুল হবে। বাড়িতে বসে হয়তো টিউশন স্যার ছাড়াও তোমরা কিন্তু ভবিষ্যতে সব অঙ্কগুলো শিখতে পারবে। সব ধরনের অঙ্কগুলো শেখার জন্য তোমাদের উপর আশীর্বাদ থাকলো। আশা করি প্রত্যেকেই ভালো আছো। থ্যাংক ইউ, গুড বাই।